গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 14th মে নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কিভাবে করেছে, কিভাবে ট্রেড হয়েছে এবং আগামীকাল 15th মে নিফটির এক্সপায়ারি কিভাবে মুভমেন্ট হতে পারে, কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করতে পারি, তাই নিয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে আপনারা সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির আজকে আমরা অ্যানালাইসিস করি, দেখুন এই যে লাইন সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমার ড্র করা আছে, এগুলো কিন্তু আগে থেকেই করা আছে, এখন কিছু আমি করিনি। তো কালকে যে অ্যানালাইসিস করেছিলাম, বলেছিলাম নিফটি 24,640 বা 37-এর উপরে যদি মুভমেন্ট দেয় তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট দেখতে পাবো। যে জায়গায় ওপেনিং হয়েছিল বলেছিলাম 24,600-র উপরে এলেও কিন্তু একটা মুভমেন্ট আসবে। যথারীতি ফার্স্ট রেজিস্ট্যান্স এবং সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত নিফটি গেছিলো এবং যথারীতি 24,757 যে লেভেল আমার দেওয়া ছিল সেই লেভেলের কাছ থেকে কিন্তু আবার মার্কেট ডাউন নেয় এবং একটা ডিপ নিয়েছিল, যেখানে 24,550ও ব্রেক করে গেছিলো, কালকের লো ব্রেক করে গেছিলো, কিন্তু স্টে করতে পারেনি। যথারীতি সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আবার 24,700-র কাছাকাছি নিফটি গেছিলো লাস্ট মুহূর্তে এবং 24,666-তে নিফটি বন্ধ করেছে। এই নিফটির আজকে মোটামুটি খুব একটা বড় মুভমেন্ট হয়নি, ম্যাক্সিমাম টাইমটা একটা রেঞ্জের মধ্যে ছিল, সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ টু নেগেটিভ ছিল বলতে গেলে। প্রথম 10-15 মিনিট বাদ দিয়ে ম্যাক্সিমাম প্রথম আধ ঘন্টা যদি আমরা বাদ দিই, তারপর কিন্তু প্রায় বলতে গেলে 10টা 15 থেকে 1টা পর্যন্ত একটা সাইডওয়েজ টু নেগেটিভ ছিল। তারপর মার্কেট ট্রাই করেছিল একটা ধরে রাখার জন্য এবং লাস্টের দিকে প্রায় 2-2.5টার পর থেকে মার্কেট কিছুটা ডিপ থেকে পরপর কিন্তু উপর দিকে 24,700-র কাছাকাছি গেছে এবং 24,650-এর উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, যেখানে 88 পয়েন্ট পজিটিভে নিফটি ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের সেটআপ আমরা বলি, কালকের নিফটির এক্সপায়ারি আছে, মুভমেন্ট আসবে, বড় বড় মুভমেন্ট হতে পারে। আসছে কয়েকদিন একটা নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে আমরা বড় বড় মুভমেন্ট দেখতে পারি, মানে এক মিনিটে 50 পয়েন্ট 60 পয়েন্টের একটা ক্যান্ডেলে আমরা মুভমেন্ট দেখতে পারি। তো বি কোশাস, মানে আপনারা খুব সাবধানে ট্রেড করবেন। সে জায়গায় নিফটির যদি কালকে ভিউ বলি তাহলে বলবো নিফটি 24,700 যে আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা কালকে ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা বাই জন্য ট্রেড নেব। 24,700-র উপরে গেলে সেখান থেকে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে 24,750, তারপরে টার্গেট থাকবে 24,810 এবং থার্ড টার্গেট থাকবে 24,852 এবং 24,900। এই টার্গেট কাল পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে 24,800 কি 900 পর্যন্ত ম্যাক্সিমাম যদি আপ ট্রেন্ডে যায় তো এটা পর্যন্ত আমরা দেখতে পারি। যদি বড় কোনো নিউজ না আসে বা বড় কোনো র্যালি না হয় তাহলে 24,900 ম্যাক্সিমাম একটা কালকের লেভেল দেখতে পাচ্ছি, যদি পরপর এই লেভেলগুলো ব্রেক করে নিফটি স্টে করতে পারে। এবং ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো নিফটি যতক্ষণ 24,600 লেভেল ব্রেক করছে নিফটিতে কিন্তু বড় ফল আসবে না। 24,600-র নিচে ব্রেক করলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফলের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,550, সেকেন্ড টার্গেট থাকবে 24,500, থার্ড টার্গেট থাকবে 24,430 এবং থার্ড টার্গেট থাকবে 24,380। এই লেভেল পর্যন্ত থাকতে পারে, যেটা 12 তারিখের যে লো, ওই লো পর্যন্ত ম্যাক্সিমাম কালকের লো আমি দেখতে পাচ্ছি। তো সেটআপ তৈরি রাখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি ড্র করুন এবং সবসময় চেষ্টা করবেন যদি আপনার বড় সাপোর্ট হয় সেখানে দেখুন কল রাইটার পুট রাইটারের আপনার ডেটা দেখুন, ওয়াই ডেটা দেখুন, সেই বেসিসে ট্রেড করুন, কিন্তু প্রফিট আপনার আসবে এবং আপনার রেশিও কিন্তু ট্রেডিংয়ের রেশিও কিন্তু নিশ্চিন্তে আমি বলতে পারি 100% না হলেও 80-90% আপনার কারেক্ট হবে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এবং ওয়াই ডেটা দেখে আপনি ট্রেড করেন। কল রাইটার পুট রাইটারের ডেটা দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার রেশিওটা, সাকসেসের রেশিওটা কিন্তু 80% মিনিমাম আপনার কিন্তু আপনার দিকে যাবে। তো সেই জায়গায় বলবো প্রপারলি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এবং ওয়াই ডেটা দেখে কিন্তু ট্রেড করবেন। যেহেতু এক্সপায়ারি আছে, বড় বড় মুভমেন্ট আসতে পারে,
তো সেখানে কিন্তু ইন দ্য মানি কল নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন, এবং বলবো ফার্স্ট হাফ এটা করতে পারেন যে নেক্সট উইকে যদি আপনার ভিউ থাকে পজিটিভ, তাহলে নেক্সট উইকের যেটা হচ্ছে 22 মের আপনি কোনো কিছু কল নিয়ে আপনি ট্রেড করতে পারেন, কি আপনি 29 কোনো কিছু আপনি এক্সপায়ারি স্ট্রাইক নিয়ে আপনি ট্রেড করতে পারেন। সেখানে কিন্তু আপনার রিস্কটা কম থাকবে, সেখানে আপনার ফটাফট মানে প্রিমিয়াম ইটিংয়ের ব্যাপারটা থাকবে না। এবং যদি আপনি কারেন্ট উইকেট নিয়ে ট্রেড করেন তাহলে আমি বলবো 1টা থেকে 1:30টার পর যে কোনো জিরো হিরো করতে গেলে বা কারেন্ট উইকেট ট্রেড নিয়ে আপনি করবেন, সেখানে কিন্তু আপনার যদি প্রফিট হয়, মর্নিংয়ে যদি ভালো প্রফিট হয়, তার প্রফিটের কিন্তু 2% কি 3%-এর বেশি ম্যাক্সিমাম কিন্তু আপনি রিস্ক নিতে পারেন না জিরো হিরোর ক্ষেত্রে। তো আপনি আপনার ক্যাপিটাল এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটি আমরা ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে মুভমেন্ট যেটা আমি কালকে ডেটে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 54,050-এর উপরে ব্যাঙ্ক নিফটি যায় তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি না। আজকে মর্নিংয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা গ্যাপ আপ ওপেন করে সেখানে কিন্তু 54,050টা ব্রেক করেছিল, এবং কিন্তু ফার্স্ট যে টার্গেট ছিল 54,214 সেই জায়গা পর্যন্ত কিন্তু ফার্স্ট এসেছিল এবং সেখানে স্টে করতে পারেনি, এবং যথারীতি 54,050-এর নিচে কিন্তু এসে যায়, এবং 54,050-এর নিচে ব্যাঙ্ক নিফটি যে ট্রেড করা শুরু করেছে তারপর থেকে কিন্তু কন্টিনিউ ডাউনফল দিয়েছে, যেখানে 54,860 যে লেভেল ছিল, 54,680 যে লেভেল ছিল এবং 54,563 যে লেভেল ছিল, সেই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ডাউনের দিকে আমরা দেখতে পেয়েছি। এবং একটা সময় যেটা হচ্ছে প্রায় 1টার পর থেকে মার্কেটটা ব্যাঙ্ক নিফটি কিছুটা স্টেবল হওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে কিন্তু তারপর কিন্তু 54,800 লেভেলটাও ব্রেক করে প্রায় 900-র কাছাকাছি কিন্তু গেছিলো লাস্ট মুহূর্তে, এবং যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 54,800-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, যেখানে 140 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে, পজিটিভ আজকে ক্লোজিং দিতে পারেনি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্কিং সেক্টর মোটামুটিভাবে আজকে ভালো মুভমেন্ট করেনি, সেই জায়গায় ব্যাঙ্কিং সেক্টরগুলো ব্যাঙ্ক নিফটিকে আজকে সাপোর্ট দেয়নি, সেই কারণে ব্যাঙ্ক নিফটি আজকে মোটামুটিভাবে বলতে গেলে 140 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের জন্য আমরা সেট আপ তৈরি করি ব্যাঙ্ক নিফটি, তাহলে আমি বলবো একই ভিউ, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 55,054 এর উপরে ট্রেডিং করা শুরু করছে, আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়া ঠিক হবে না। 55,050-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,215, সেকেন্ড টার্গেট থাকবে 55,326, থার্ড টার্গেট 55,500 এবং থার্ড টার্গেট থাকবে 55,700। এই লেভেল পর্যন্ত কালকের আমার যেটা মনে হচ্ছে এইখান পর্যন্ত ম্যাক্সিমাম মুভমেন্ট হতে পারে, যদি কোনো বিগ মুভমেন্ট বা বড় কোনো কিছু নিউজ বা বড় কোনো কিছু মুভমেন্ট বা বড় কোনো কিছু নিউজ যদি না আসে, তাহলে 55,700 পর্যন্ত ম্যাক্সিমাম কালকে ডেটে আপ ট্রেন্ডে মুভমেন্ট দেখতে পাচ্ছি। যদি এর উপরে কোনো কিছু হয় তাহলে লাইভ মার্কেটে কিন্তু আমি কিন্তু শেয়ার করব। যদি এবার বলি ডাউনের ক্ষেত্রে, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি তখনই আমরা ডাউনের জন্য ট্রেড নেব 54,000, জাস্ট এ মিনিট একদম বলে দিই, 54,750 একদম যদি সেফ ট্রেড করতে হয় তাহলে বলবো 54,680, 54,680 নিচে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ডেটে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে একটা ডাউনফল পেতে পারি। যদি আপনি আরও ছোট টাইম ফ্রেমে নিতে চান, তাহলে বলবো একদম যদি 54,750 এই লেভেলটার নিচে যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা ডাউনফলের আপনি ট্রেড নিতে পারেন, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,680, বা যদি আপনি সেফ থাকতে চান 54,680 নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,560 এবং সেকেন্ড টার্গেট থাকবে 54,400, থার্ড টার্গেট থাকবে 54,200 এবং লাস্টলি থাকবে 54,000-এর লেভেল। এটা ডাউনফলের জন্য কালকে ম্যাক্সিমাম ডাউনফল এই জায়গা পর্যন্ত আসতে পারে। তো এত ডাউনফল আমার মনে হয় না কালকের ডেটে হয়ে যাবে। হ্যাঁ দেখুন, নিফটি ব্যাঙ্ক নিফটি আমি কালকেই বলেছিলাম যে পজিটিভ মার্কেট আছে, ডিপ অন বাই মার্কেট 100-200 পয়েন্ট কারেকশানে কিন্তু মার্কেটে কিন্তু কোনো কিছু প্যানিক আসছে না, বা মার্কেট এখান থেকে কিন্তু ডাউনফল নেবে না। বড় যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে, যেটা হচ্ছে মার্কেট নিফটি যদি আমরা দেখি, নিফটির ক্ষেত্রে বলে দিই মার্কেটে পজিটিভ মুভমেন্ট আছে, ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ আছে। যেটা আমাদের কাছে বড় জিনিস যেটা হচ্ছে মার্কেট নিফটি কয়েকটা গ্যাপ আপ যে ছেড়ে দিয়ে গেছে, ওটা হচ্ছে বড় জিনিস। যেটা হচ্ছে এইখানে 9 তারিখ এবং 12 তারিখ এই ডেটের যে গ্যাপ আপ ওপেনিং ফলে যে গ্যাপটা থেকে গেছে, এটা একটা এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এই যে নিফটি যে 21,000
700 কাছ থেকে যে 7 এপ্রিল থেকে যে র্যালি করা শুরু করেছে সেখানে কয়েকটা গ্যাপ ছেড়ে দিয়ে গেছে। এই গ্যাপগুলো কিন্তু নিফটিকে ফিল আপ করতে আসতে হবে। এমন নয় যে কালকে আসবে, হ্যাঁ আসতে হবে, তবে কবে আসে সেটা দেখার আছে। মোটামুটি মার্কেট এইটুকু বলতে পারি পজিটিভ মুভমেন্টে আছে। ওভারঅল ডে চার্টে নিফটি যে ডে চার্টে ক্যান্ডেল তৈরি করেছে এটা কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল। যারা ক্যান্ডেল স্টিক মোটামুটিভাবে অ্যানালাইসিস করতে পারেন তারা বুঝতে পারবেন এটা একটা পজিটিভ ক্যান্ডেলের সাইন বা বুলিশ একটা ক্যান্ডেল আমরা বলতে পারি। এটাকে আপনারা বুঝতে পারবেন এটা বুলিশ হারামি বলা যায়, কেউ ডোজিও ভাবতে পারেন। তো বুলিশ হারামি যদি হয় তাহলে এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আসবে। তো ওভারঅল পজিটিভ মুভমেন্ট আছে। নিফটি 24,700 উপরে থাকলে একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি আমরা দেখতে পারবো। নেক্সট টার্গেট 24,800 850 এই লেভেল কিন্তু নিফটির জন্য আছে। 800 850 যদি ক্রস করে যায় তাহলে কিন্তু 25,000 এবং 25,200 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটির একটা টার্গেট আছে। এবার গ্লোবাল মার্কেট যদি আমরা দেখতে চাই তাহলে গ্লোবাল মার্কেটে আমরা বলবো এখনও পর্যন্ত দেখিয়ে দিচ্ছি জাস্ট এ মিনিট। ইউএস মার্কেট পজিটিভে আছে, দাউ 88 পয়েন্ট পজিটিভ, S&P 42 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 301 পয়েন্ট পজিটিভ আছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্যাটসে 3 পয়েন্ট পজিটিভ মানে ফ্ল্যাট আছে। ক্যাক নেগেটিভ আছে, ড্যাক্স নেগেটিভ আছে। এশিয়া মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়া মার্কেটের পজিটিভ আছে। তো ওভারঅল কিন্তু মার্কেটে বা গ্লোবালি কিন্তু পজিটিভ আছে। গ্লোবালি আর একটা ভালো নিউজ আছে যেটা হচ্ছে ইউএসের সিপিআই ডেটা কালকে ইভিনিংয়ে এসছে, সেটা কিন্তু খুব ভালো এসছে। তো ইউএসের যে ইনফ্লেশন ডেটা সেটাও খুব ভালো এসছে, যেটা 2.3%, যেটা 2021 সালের মানে বলতে গেলে 21 সালের সময় যে লো এসেছিল সেই লোয়ের কাছাকাছি এসছে 2.3%। তো এটা একটা ভালো পজিটিভ নিউজ। ইন্ডিয়ার কথা আমি বলেছিলাম, ইন্ডিয়া 3.16, যেটা হচ্ছে আমাদের কাছে পজিটিভ নিউজ, কারণ হচ্ছে লাস্ট 6 বছরের লোয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার সিপিআই ডেটা বা ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা। তো এটা একটা ভালো নিউজ, মার্কেটকে পজিটিভ নিয়েতে কিন্তু এটা কিন্তু একটা বুস্ট করবে বা পজিটিভ একটা মুভমেন্ট দিতে হেল্প করবে। কালকে এফআইদের কিন্তু একটা 476 কোটি টাকার একটা সেলিং হয়েছিল, ডিআইদের কিন্তু বাইং ছিল। দেখা যাবে আজকে কিন্তু এখনও ডেটা আসেনি এফআইদের ডেটা এলে বোঝা যাবে আজকে এফআইদের বাইং না সেলিং হয়েছে। মোটামুটি ওভারঅল কিন্তু ডিপ অন বাই মার্কেট এইটুকু বলতে পারি। তো কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে সবাইকে বলবো খুব সাবধানে ট্রেড করবেন, আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।